আজকে আমি তালের বড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তালের বড়া অনেক রকম পদ্ধতিতে হয়, আপনারাও জানেন। হ্যাঁ, আজকে আমি কিভাবে তালের বড়া তৈরি করি আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি তালটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, তালটা দেখুন, বাজার থেকে আনার সময় কিন্তু আপনারা অবশ্যই দেখে আনবেন। এই ধরনের একটু কালো তাল আনবেন, লাল তালটাও একটু তেতো হয়। এবার এইভাবে তালটা আমি ছাড়িয়ে নেব। আর দেখুন, ছাড়ানো হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি এই আটিগুলো থেকে আস্তে আস্তে তালের পাল্পটা বের করে নেব। যেহেতু এখানে তালটা পাকা, সেই কারণে আমি এখানে কিন্তু তালের মধ্যে জল দিইনি। তালটা যদি একটু শক্ত থাকে তাহলে কিন্তু আপনারা একটু জল দিয়ে তালটা এইভাবে তালের পাল্পটা বের করে নেবেন। দেখুন, এইভাবেই আমি তালের পাল্পগুলো বের করে নেব। দেখুন, আমার তালের পাল্পটা সুন্দর করে বের করা হয়ে গেছে। এবার আমি এটা একটা ছাঁকনির মাধ্যমে সুন্দর করে আবার ছেঁকে নেব, যাতে আঁশগুলো না থাকে এতে। দেখুন, তালটা আমার ছাঁকা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 250 গ্রাম সুজি। এই সুজিটা কিন্তু আমি প্রায় 1 ঘন্টা আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও এইভাবে জলে ভিজিয়ে সুজিটা রেখে দেবেন, তাহলে বড়াগুলো খুব মচমচে হবে। আর দিয়ে দিচ্ছি 300 গ্রাম ময়দা। আর দিচ্ছি একটা নারকেল পেস্ট। দেব চিনি। এখানে কিন্তু আমি 400 চিনি পেস্ট করা, আগেই এটা করে রেখেছিলাম। তালের ব্যাটারটা কিন্তু ঠিক এইভাবে আপনাদেরকে কিন্তু ফাটাতে হবে। যত ফাটাবেন তত মুচমুচে হবে আর ফুলবে ভালো। 20 থেকে 25 মিনিট আপনাদের এইভাবেই ফেটিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হোক, তারপরে আমি এতে সাদা তেল দেব। গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো বড়াগুলো ছেড়ে দিচ্ছি। সুজিটা যদি আপনারা আগে থাকতে একটু ভিজিয়ে রাখেন 20 থেকে 25 মিনিট, তাহলে দেখবেন ঠিক বড়াগুলো এইরকম সুন্দর ফুলে ফুলে উঠবে।
বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সব বড়াগুলো ভেজে নেব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপি।